তো যাই হোক, আমাদের হচ্ছে মূল যে বিষয়টি ছিল সেটা হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করেছিলাম। এখন এই পেজটাকে আমরা কি নাম দিয়েছিলাম, ক্যাট বাড়ি। যাই হোক, একটা মাথায় একটা আসছে, বুঝছেন, এই জন্য নাম দিচ্ছি। এটা নাম নিয়ে এত গবেষণা করার সময় পাইনি। একটা পেজের জন্য সঠিক নাম সিলেকশনেরও কিছু বিষয় আছে, অনেকগুলো মডিউল আছে, এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে একটা পেজের নাম রাখতে হয়। সব কিছু একটা ইউনিক ভাব থাকতে হবে। যাই হোক, ওইগুলো তো আপনাদের সামনে করা সম্ভব হয়নি, কারণ ওইরকম যদি করতে চাই তাহলে বুট ক্যাম্পের ক্লাস 100টা করেও শেষ করা যাবে না ওইভাবে করতে গেলে। দেখি আপনাদের জন্য পূর্ণাঙ্গ একবারে ক্লাসগুলো নেক্সট টাইম আরও ভালোভাবে দেখি করানো যায় কি না। তবে বুট ক্যাম্পে যতটুকু রেখেছি শুধু মেইন বিষয়গুলোকে ফোকাস করার চেষ্টা করেছি। তারপরেও অনেক বিষয় আসায় মানে ওই কথার প্রসঙ্গে কথা চলে আসে, এরপরে ওইগুলো ডিপলি না শিখালে হয় না। কথা ছিল মাত্র 3টা বুট ক্যাম্প, 3টা ক্লাস করাবো 3 ঘন্টার, সেখানে অলরেডি 10টা ক্লাস চলতেছে, মানে 10 ঘন্টার ক্লাস। ভাবা যায়? ইভেন এটা আরও হয়তো 5-6টা হয়ে যেতে পারে। তো ভাবতেই পারতেছেন যে সিলেবাসটা কতটা বড় করা হয়েছে। আবার এখানে তো আমাদের এই বুট ক্যাম্পটা শুধু আমার একার প্রচেষ্টায় হয় না, এখানে টিম ওয়ার্কের একটা বিষয় আছে। আমার টিম এখানে আবার কাজ করে ব্যাক সাইডে থেকে, ওরা আমাকে টেকনিক্যাল সাপোর্টগুলো দিচ্ছে। তো যাই হোক, ওভারঅল সব চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু এত কিছু আয়োজন করেছি তাহলে 3 দিনের জায়গায় একটু বাড়িয়ে চেষ্টা করি, কিন্তু বাড়াতে গিয়ে যে এতটা বেড়ে যাবে এটা বুঝতে পারিনি। যাই হোক, তারপরেও আমার কোনো আফসোস নেই যে আপনারা এত সুন্দর সুন্দর রিভিউগুলো দিচ্ছেন আমার গ্রুপে। আপনারা আমার থেকে যে উপকৃত হচ্ছেন, এইটাই হচ্ছে আমার পরম পাওয়া। হ্যাঁ, এইটুকুই আমার জন্য যথেষ্ট। একটা সময় কি নিয়ে যাব ভাই, এইটুকু জিনিসই নিয়ে যেতে হবে, যে হ্যাঁ, কয়েকজন মানুষের ভালোবাসা নিয়ে মরতে পারলে এনাফ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অন্য প্রসঙ্গে আমরা না যাই। আমাদের আজকের কাজ হচ্ছে আমরা এই পেজটাকে, যেহেতু আমরা অ্যাবাউট সেকশনটা কমপ্লিট করেছিলাম, মানে আমি কথার কথা বলতেছি, যদিও এগুলো আমি আপনাদেরকে বুঝিয়েছি বাট আমি এখানে প্রয়োগ করিনি, আপনারা এগুলো করে নিয়েন। ঠিক আছে? এগুলো তো গত ক্লাসে দেখানো হয়েছিল। তো এই যাই হোক, এগুলো আপনারা একটু করে নিয়েন। দেন যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা সুন্দর একটা কি থাকবে, লোগো থাকবে। হ্যাঁ, এই যে বড় করে যে সি লেখাটা দেখতেছেন, এই জায়গাটা থাকবে হচ্ছে একটা লোগো আমাদের। হ্যাঁ, এই জায়গাটা, এইটা থাকবে একটা লোগো। আর পেজের জন্য থাকবে হচ্ছে একটা কি থাকবে, একটা কভার ফটো। এই যে এই এলাকাটা একটা কভার ফটো থাকবে। এখন এইখানে হচ্ছে একটা বিষয় আছে। বিষয়টা কি? এখন এখানে খুব গর্জিয়াস কোনো ডিজাইন আমরা দিতে পারবো না, কারণ যদি কাস্টমাইজেশন গর্জিয়াস ডিজাইন করতে আমরা যাই তাহলে আমাদেরকে নিজস্ব কাস্টমাইজ সফটওয়্যার প্রয়োজন, এবং এইটার জন্য একটা কমপ্লেক্স কাজ, এবং এই কাজটা আমাদেরকে টেকনিক্যালি শিখতে হবে। না শিখে আমরা পারবো না। গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে এই জন্য আমাদেরকে। ঠিক আছে? এখন গ্রাফিক্স ডিজাইন এই মুহূর্তে তো আমরা শিখতে পারছি না, কারণ একটা জিনিস চিন্তা করেন, আপনি মাত্র বিজনেসে নামলেন, আপনার এখন কিন্তু সব টেনশন হচ্ছে বিজনেসটাকে কিভাবে, একটা পেজকে দাঁড় করাবেন, মানুষকে, মানুষের সামনে এই পেজটাকে ট্রাস্টেড করবেন, মানুষের সামনে প্রেজেন্টেশন করবেন। এখানে অনেক কাজ ভাই। একটা পেজ ওপেন করা, পেজে কন্টেন্ট দেওয়া, কন্টেন্টের জন্য আলাদা ভিডিও করা, সেই ভিডিওগুলোকে আবার কাটসাট করা, ভিডিওগুলোকে পাবলিশ করা, প্রোডাক্ট রেডি করা, প্রোডাক্ট প্যাকেজিং করা, এখানে অনেক বিষয় আছে, অনেক সময়ের বিষয় আছে। তো এত সময় আপনি একা কখনোই পারবেন না। এখন আপনি যদি আলাদা করে গ্রাফিক্স ডিজাইন শিখতে যান, সেখানে আপনার প্রচুর পরিমাণ সময় চলে যাবে। ঠিক আছে? তো বরং আমরা এখানে যেটা করতে পারি, আমরা এমন একটা প্ল্যাটফর্ম চাই যেখানে আমরা আমাদের জাস্ট গর্জিয়াস না হলেও মোটামুটি কাজ চলে যাওয়ার মতো কোনো একটা বিষয়, মানে কোনো একটা সাপোর্ট আমরা পেতে পারি। সেই জন্য আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ সফটওয়্যার বা বিভিন্ন কোম্পানি আছে যাদের আমরা হেল্প নিতে পারি। সেই হেল্প নিয়ে আমরা ওদের উপরে ছেড়ে দিতে পারি, ওদেরকে আমরা হায়ার করতে পারি, ওদের থেকে একটা লোগো বানিয়ে নিতে পারি, একটা কভার ফটো বানিয়ে নিতে পারি, প্রোডাক্টের জন্য যে আমরা পোস্ট করব ওই পোস্টগুলো আমরা ওদের থেকে বানিয়ে নিতে পারি। ঠিক আছে? তাহলে কি হবে, এই সাইটটা আমাদের
অতটা ফোকাস করা লাগতেছে না। এই দিকটা যদি একজনের উপর ছেড়ে দেন তাহলে সে পারতেছে। বাট এই মুহূর্তে তো আপনার পক্ষে একটা গ্রাফিক্স ডিজাইনার রাখা সম্ভব না, কারণ আপনি তো একদম নতুন ব্যবসা, তাই না? তো সেই জন্য আপনি যদি নিজে আপাতত এই কাজটি করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হবে। ঠিক আছে? তাহলে এই কাজটা যদি আপনার নিজের করতে হয়, আপনি শিখতে পারেন নিজে থেকে। ওই যে রেডিমেড কোনো কাজ থাকবে, শুধু উপরের নাম বা কোনো ধরনের কালার টালার এগুলো আপনি জাস্ট চেঞ্জ করে যাতে আপনি এটা ব্যবহার করতে পারেন। সেজন্য বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে একটা সফটওয়্যার বলবো না, একটা কোম্পানি বা একটা টুলস আমরা বলতে পারি, একটা টুলস খুব জনপ্রিয়, সেটা হচ্ছে ক্যানভা। আমরা ক্যানভাটা ব্যবহার করে আমাদের এই টুকটাক কাজকর্মগুলো চালিয়ে যেতে পারি। ঠিক আছে? এবং এখানে ওই অ্যাডোবি ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো এইরকম ভারী ভারী কোনো সফটওয়্যার দরকার পড়বে না। আচ্ছা, এই কথাগুলো বলতেছি, অনেকে নাও বুঝতে পারেন, একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমরা সাধারণত যে কোনো ইমেজ ডিজাইন করতে, ঠিক আছে, যে কোনো ইমেজ ডিজাইন করতে যদি খুব খুব মনে করেন হায়ার গ্রাফিক্স হয়, এই ধরনের কোনো কিছু যদি ডিজাইন করি তাহলে আমাদের দুইটা সফটওয়্যারের প্রয়োজন হয়। একটা নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ, খেয়াল করবেন, একটু দেখিয়ে দিই, অনেকে জানেন তারপরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, এই যে এই এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। হুম, এই সফটওয়্যারটা আপনাকে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ক্লিয়ার? এটা দিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর আরেকটা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, একটু দেখিয়ে দিই। ইলাস্ট্রেটর, একটু দেখে নেন। এই যে এইটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এইটা দিয়ে হচ্ছে বিভিন্ন ডিজাইন করা হয়। তো আমাদের এই পুরো পৃথিবীতে, বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে এই দুইটা সফটওয়্যার এই হায়ার গ্রাফিক্সের কাজ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? বাট এই কাজগুলো মানে এই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করা খুব কমপ্লেক্স। ঠিক আছে? এগুলো খুবই এক্সপার্ট হতে হবে কাজ করার জন্য, না হলে আপনি পারবেন না। সেজন্য আমরা এখন এইখানে যদি 6 মাস সময় স্পেন্ড করি এগুলো শেখার জন্য, তাহলে আমাদের বিজনেস শিখতে 6 মাস, এদিকে যদি চলে যায় আরও 6 মাস, 1 বছর পর আমাদেরকে বিজনেস স্টার্ট করতে হবে। আর বর্তমান 2024 সাল, আপনার বিজনেস স্টার্ট করতে হবে 2025 সালে। 2025 সালে যদি আপনি বিজনেস স্টার্ট করেন, আপনি অনেক দূর পিছিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? কারণ ডে বাই ডে হচ্ছে আমাদের এন্টারপ্রেনার বাড়তেছে, উদ্যোক্তা বাড়তেছে। হ্যাঁ, যদিও উদ্যোক্তা যে হারে বাড়তেছে ওই হারে সবাই সফল উদ্যোক্তা হচ্ছে না, এখানে একটা বিষয় আছে। সফল উদ্যোক্তা হচ্ছে না ভালো কথা, ধরেন আপনি শুরু করলেন না এখন, বাট আপনার সাথে তো এখানে ধরেন আর আমাদের এখানে কয়জন, আমরা ধরি এখন বর্তমানে ধরেন 40 জনের মতো ক্লাস করতেছি। হ্যাঁ, ধরেন আপনি করলেন না, বাট 39 জন শুরু করে দিচ্ছে, তাহলে কি হলো? এই 39 জনের থেকে আপনি পিছিয়ে গেলেন। এটা তো স্বাভাবিক, তাই না? এমনও হতে পারে আপনার যেই নিশ, সেই নিশের সাথে আপনার এখানে যারা 50 জন ব্যক্তি বা 39 জন ব্যক্তি আছে, তাদের সাথে নিশ মিলেও যেতে পারে। আপনার প্রোডাক্টের সাথে তাদের প্রোডাক্ট মিলেও যেতে পারে। তাহলে কি, সে সে এবং আপনি দুইজনই বুট ক্যাম্প ক্লাস করলেন, বাট সে আপনার চাইতে 1 বছর আগে শুরু করে দিল। এখন সেও সেম এই অমিত ভাইয়ের থেকে টিপস ট্রিক্স সব কিছুই শিখে গেল। সে তো জানে বিজনেসকে এখন কিভাবে ডেভেলপ করতে হবে। কারণ আপনি যেটা করলেন, আপনিও জানলেন ঠিকই, কিন্তু আপনি প্রয়োগ করলেন না। বিষয়টা খেয়াল করিয়েন, আপনি জানলেন বাট আপনি প্রয়োগ করলেন না। সে জেনে সে এখনই নেমে গেছে বিজনেসে। তার মানে কি, সে আপনার চাইতে এগিয়ে গেল। কারণ আপনার মধ্যে যেই শিক্ষাটা আছে তার মধ্যেও সেম শিক্ষা আছে, শুধু জাস্ট ডিফারেন্সটা হচ্ছে টাইম, সময়। এই হচ্ছে মূল বিষয়। তা এই জন্য আমি যেটা বলবো যে যেখানে যেখানে প্রথমে ফোকাস করতে হবে সেখানে সেখানে ফোকাস করবেন। ঠিক আছে? অনেক চটকদার বিজ্ঞাপন দেখবেন, তারা বলবে যে প্রোডাক্টের ভিডিও এডিটিং না করলে কাস্টমারকে আকর্ষণ করতে পারবেন না, প্রোডাক্টের ইমেজ এডিটিং না করলে এটা আমরা জানি ভাই, পারবো না। তাই বলে এই মুহূর্তে আমাদের কমপ্লেক্স কাজ শেখার দরকার নেই। আমরা আপাতত বেসিক কাজগুলো শিখবো, বেসিক দিয়ে আমরা নামবো। ভিডিও এডিটিং এর জন্য নর্মাল একটা সফটওয়্যার ব্যবহার করবো, আমরা ক্যানভা না সরি ক্যাপকাট ব্যবহার করব, সমস্যা কি? ক্যাপকাট থেকে এডিট করা একদম ইজি। এগুলো ক্যাপকাট হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার।
আমরা ইমেজ এডিটিং এর জন্য আমরা ক্যানভা ব্যবহার করব, বিষয়টা বুঝিয়েন। আমাদের এই মুহূর্তে অ্যাডোবি প্রিমিয়ার প্রো শেখার দরকার নেই, যেটা দিয়ে আমরা ভিডিও এডিটিং করব, খুবই কমপ্লেক্স, কোনো দরকার নেই। এগুলো আর আমার শেখারও দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমি যদি টুকটাক এডিটিং মোবাইল টোবাইল দিয়ে করি, করে যদি আমি আমার বিজনেসটা রান করি, আমাদের সেল হওয়া শুরু হয়, এরপরে যাব আমরা স্কেলিং এর দিকে। বুঝিয়েন বিষয়টা। আমরা বর্তমানে কোথায় আছি? স্টার্ট আপে আছি, ঠিক আছে? আমরা বর্তমানে স্টার্ট আপ। আমরা স্টার্ট আপ থেকে যখন সেল শুরু হবে, আমাদের ইনকাম শুরু হবে। এখন ইনকাম যদি শুরু হয়, খরচ করতে তো ভাই দোষ নেই। তারপরে হচ্ছে আমরা যেটা করব, আমরা এই ইয়াতে যাব, কি বলে, স্কেলিং এর দিকে যাব। চিন্তা করব কিভাবে আমাদের এটা স্কেল করা যায়, মানে এখন এই বিজনেসটাকে আমাদের কিভাবে বৃদ্ধি করা যায়। যখন আমরা স্কেলের কথা চিন্তা করব, তখন আমাদের ফোকাস করতে হবে যে না, আমাদের ভিডিও কোয়ালিটি আর একটু সুন্দর করতে হবে, আমাদের ইমেজ কোয়ালিটি আরও ভালো করতে হবে। এই জন্য দরকার হলে আমি দুজন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করব, আমার প্রতিষ্ঠানে ওরা জব করবে। তখন এটা হচ্ছে তখন আসবে এই বিষয়গুলো চিন্তা ভাবনা, ঠিক আছে? কিন্তু প্রথমে তো আগে আমাদেরকে শুরু করতে হবে। বিষয়টা একদম ইজিলি বুঝেন, ঠিক আছে? যদিও টেকনিক্যাল ক্লাস, কিছু কথাবার্তা না বললে বুঝবেন না। প্রথমে যদি হুটহাট করে একজনকে আপনি হায়ার করে বসেন, ওটা তো স্যালারিটা আপনারই দিতে হবে, তাই না? অথবা আপনি নিজেই যদি দু একটা কোর্সের মধ্যে যদি চলে যান এখনই, তাহলে আপনি কিন্তু 6 মাস 1 বছর পিছিয়ে গেলেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য একদম অল্প পরিসরে টুকটাক কাজ করেও যেন চালানো যায়, এই বিষয়টাই আমি জাস্ট আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে ফাইন, অনেক কথা বলেছি, চলেন আগাই। এখন আমাদের দরকার কি? ক্যাট বাড়ি। ওই ভাইয়ের কথা একটু মনে পড়েছে। ভাই, ভাই কি আছে কি না আমি জানি না। আহ, ভাই আমাকে বলেছিল যে সে আমার থেকে একটা হেল্প চায়। হেল্পটা হচ্ছে কি, সে তার একটা পেজ তৈরি করেছে। এখন পেজের জন্য একটা লোগোর প্রয়োজন তার। লোগোটা আমি তাকে করে দিতে পারবো কিনা। এখন আমি বলবো এখন আমি বলবো যে ভাই, আপনাকে কিন্তু আমি ইনভাইট করেছিলাম আজকে ক্লাসটি করার জন্য, ঠিক আছে? এখন যেহেতু আপনি ক্লাসটি করতেছেন কিনা আমি জানি না, আছেন কিনা আপনি আমি জানি না। যদি থেকে থাকেন একটু হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আমি খুশি হইতাম। আর যদি না থেকে থাকেন, তাহলে তো কিছু করার নেই। আমি বলেছিলাম যে আমি এই ক্লাসটার মধ্যেই শিখিয়ে দেব কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয়, ঠিক আছে? কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয় আজকে ক্লাসে শিখিয়ে দিব। যাই হোক, ওনার পোস্টটা আমি দেখতে পাচ্ছি না, আছে হয়তো। এই মুহূর্তে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। যাই হোক, ভাই থাকলে একটু হ্যান্ড রেজ করিয়েন। আমি, ঠিক আছে, ওকে। এবার চলেন আমরা কি করব, একটা লোগো ডিজাইন করব আমাদের এই ক্যাট বাড়ির জন্য, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু ইয়াটা হয়েছিল দেখছেন। আমরা এখন কোথায় আছি বলেন তো? ক্যাট বাড়ির আমরা বর্তমানে কই আছি? ক্যাট বাড়ির আমরা বর্তমানে অ্যাবাউট সেকশনে আছি, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো যে আমরা অ্যাবাউট সেকশনে আছি? আপনাদের মনে আছে কিনা জানি না, একটু আমাদের ইউআরএল এর দিকে একটু খেয়াল করেন। ইউআরএলটা কই থাকে? ওই যে উপরে অ্যাড্রেস বার, এটাকে বলা হয় অ্যাড্রেস বার। এইখানে দেখেন, এই যে দেখেন facebook.com, তারপরে আছে হাইপেন, সরি, অবলিক, তারপরে আছে ক্যাট বাড়ি বিডি, তারপরে আবার এই অবলিক দিয়ে আছে অ্যাবাউট। দেখছেন বিষয়টা? এই হচ্ছে মূল বিষয়। তো এই জন্য আমাদেরকে এই ইউআরএল এর দিকে সবসময় ফোকাস রাখতে হবে, ঠিক আছে? যাক, ভালো হইলো, আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেল, facebook.com/দিয়ে ক্যাডবারি বিডি। ওকে ফাইন, চলেন আমরা ক্যাডবারির জন্য একটা লোগো ডিজাইন করি, কিভাবে কি করা যায়। তাহলে আমরা কই যাব? একবারে ফ্রি টুল, কোনো টাকা পয়সা লাগবে না। আপনি জাস্ট গুগলে ঢুকে এখানে গিয়ে লিখবেন ক্যানভা, CANVA, ক্যানভা দিয়ে আপনি একটা এন্টার প্রেস করবেন, ঠিক আছে? এখন দেখেন এই যে আসছে ক্যানভা। আচ্ছা, একটু বলে নেই, এই ক্যানভাটা শুধুমাত্র যে কম্পিউটার দিয়ে করতে হবে বিষয়টা এমন না, এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, ঠিক আছে? ওকে, আমি চলে গেলাম ক্যানভাতে। ওকে, এখানে আসছে। এখন এখানে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করা তো একদম ইজি, এই যে লগ ইন লেখা আছে, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করেন। এটা মোবাইল দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। ওকে, আমি তাহলে কি করব, আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়েই এটার মধ্যে লগ ইন করবো। তাহলে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ওকে, চলে গেলাম। একটু লোডিং হচ্ছে, সমস্যা নেই। ওকে, আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট চুজ করে দিলাম, আমাদের অনলাইন স্কিল বাংলাদেশের অ্যাকাউন্ট। ওকে, চয়েস করে দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে। এটা তো চলে যাবে।
ওকে, এটা লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এইগুলো অনেক কিছু আসবে, আমাদেরকে এইগুলো এখন আর তেমন কিছু দেখার কোনো কিছু দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম। ওকে, এবার আমরা আছি এই ক্যানভাতে, ঠিক আছে। এখন শুনেন, এটা হচ্ছে একটা ফ্রি ভার্সন, একটু বলে নিই। এই যে এই পাশে দেখেন, এখানে ফ্রি ভার্সনে আছি আমরা বর্তমানে, বাট এখানে ওরা বলছে যে ট্রাই প্রো ফর 30 days, অর্থাৎ প্রো ভার্সন যদি আপনি নিতে চান, ওদের ফ্রিও আছে আবার পেইডও আছে। পেইড হচ্ছে প্রো, এই প্রো ভার্সন যদি নিতে চান তাহলে আপনাদেরকে টাকা খরচ করতে হবে। তো এখানে ওরা যে টেমপ্লেটগুলো দিয়েছে আমাদের কাজের জন্য, আমরা ফ্রিতেই অনেক কিছু পাই যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি, আমাদেরকে কষ্ট করে আহ, মানে পেইড ক্রয় করার কোনো প্রয়োজন নেই বা টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। কারণ আমি সব সময় একদম শুরু থেকে বলে আসছি, যেখানে টাকা কম খরচ হবে বা খরচ হবে না আমরা সেখানেই শুধুমাত্র আমরা টাকা খরচ করব ফেসবুকে বিজ্ঞাপন খরচ বাবদ, ঠিক আছে, বিষয়টা দেখেন। আর আরেকটা জায়গায় টাকা খরচ করব, সেটা হচ্ছে আমাদের লার্ন করার বাবদ, অর্থাৎ আমি নিজে শিক্ষিত হওয়ার জন্য, আমি নিজে স্কিলড হওয়ার জন্য টাকা খরচ করব। যেমন 199 টাকা, মূল্যবান 199 টাকা খরচ করে আপনি আমার ই বুকটি নিয়েছিলেন, এটা কিসের জন্য? নিজে লার্ন করার জন্য, নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য। নেওয়ার পরে পাইলেন সাথে ফ্রি 10টি ভিডিও, সেটার একটা ভ্যালু আছে। এখন পাচ্ছেন একটা বুট ক্যাম্প, এইটারও একটা ভ্যালু আছে। তো এই হচ্ছে মূল বিষয়। এইগুলো এইগুলো এখন আর কথা বলতে চাচ্ছি না, কারণ এগুলো বলতে গেলে অনেক ইয়া লাগবে। এই জন্য আমি সবসময় ধরে নিছি আপনার হাতে। আপনারা বুট ক্যাম্পে অনেকে দেখছেন 2 লাখ 5 লাখ টাকা পর্যন্ত লিখছেন যে আপনার প্রাথমিক ইনভেস্ট, ওয়েলকাম, তার মানে আপনার টাকা আছে। বাট তারপর আমি ধরে নিচ্ছি আপনার কাছে টাকা নেই, আমি সেইভাবেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। ওকে ফাইন, আমরা এখন প্রোতে যাব না, তাহলে আমরা ইয়াতে যাব, ফ্রিতেই থাকবো, আমরা ফ্রিতেই আসি। ওকে ফাইন, এবার আমরা কি করব, একটা খেয়াল করিয়েন, আমরা এখন একটা লোগো তৈরি করব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখন কই যাব, এটা তো আমাদের কাছে সম্পূর্ণ নতুন, আমরা তো কিছুই বুঝতেছি না, তাই না? আচ্ছা, এত বোঝাবুঝির কোনো দরকার নেই, আমি জাস্ট যেভাবে বলতেছি সেভাবে কাজ করবেন। এই দেখেন, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে একটা সার্চ বার, তাই না? এই সার্চ বারে আপনি জাস্ট লিখবেন আপনার যেটা চাহিদা, মানে যা দরকার। এখানে ক্লিক করে আমি লিখলাম, এটা মোবাইলে ভিউটা এরকম আসে। আচ্ছা, মোবাইল ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন আসতে পারে। এই দেখেন, এই যে মোবাইল ভিউটা ঠিক এভাবে আসবে, দেখিয়ে দেয় আসলে, মানে ক্লাস যেভাবে ওদের সাইটটা একটু ইয়া, নাকি আমার ওয়েবসাইটে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন মোবাইল ভিউটা দেখেন, দেখছেন মোবাইল ভিউটা কি আসে একটু খেয়াল করেন, ঠিক এরকম আসবে। এই যে সুন্দর এখানে সার্চ বার আছে, খেয়াল করেন, এই যে সার্চ বারটা উপরে দেখছেন, এখানেই আছে, নো টেনশন। এরপরে কি আছে দেখেন, এই যে এখানে হোম স্ক্রিনটা আছে এই পাশে, খেয়াল করেন। একটা যে কোনো প্রজেক্ট তৈরি করবেন এই প্লাসে ক্লিক করে দেখেন, এগুলো ইজি, একটা অ্যাপসটা, ওদের অ্যাপস আছে, অ্যাপস থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে করতে পারতেছেন। এই যে টেমপ্লেট আছে, এখানে ফ্রি টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে একটা টেমপ্লেট আপনি নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। ল্যাপটপের চাইতেও মোবাইলে আরও ইজি, বেশি, ঠিক আছে। আবার এরপরে দেখেন, এই যে ঠিক এখানে 3টা ডট আইকন, এখানে ক্লিক করতে পারবেন, এখান থেকে আপনার বিভিন্ন অপশন পাবেন, আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো। এই তো, এটা হচ্ছে মোবাইল ভিউ, ঠিক আছে। ওকে ফাইন, এবার আমরা আবার ডেস্কটপ মোডে চলে যাচ্ছি। হ্যাঁ, ডেস্কটপ ভিউতে চলে যাচ্ছি। এই হচ্ছে ডেস্কটপ ভিউ। তা এখন এইবার আমরা যেটা করব, ঠিক এই সার্চ বারে গিয়ে আমরা এখন, আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে একটা ফেসবুক পেজের জন্য একটা লোগো দরকার, তাই না? তাহলে আমরা লিখব ফেসবুক ফেসবুক পেজ লোগো। ওকে, দেখি কি আসে, একটু ওয়েট করবেন। এই যে দেখেন কি আসছে, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক শপ লোগো, ফেসবুক পেজ সেট আপ, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো দেখবেন সবগুলা। এখন দেখতেছেন যে এখানে এই যে সাজেস্টেড টেমপ্লেটস, এখানে আপনি আবার একটু মার্ক করে দেখাই। এই যে দেখেন এখানে কি লেখা আছে, সাজেস্টেড টেমপ্লেট, ঠিক আছে। আচ্ছা, মেসেঞ্জারে কেউ নক করতেছেন কিনা একটু দেখে নিই, একটু সময় দিবেন, আমি দেখে নিই। না, ওরকম কেউ নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে সাজেস্টেড টেমপ্লেটের পাশে আমরা কয়টা পেলাম, আমরা এখানে 20,000 পেয়েছি, তাই না? আচ্ছা,
এইখানে দেখেন সি অল নামে একটা অপশন আছে, এইখানে আমরা একটা ক্লিক করব, খেয়াল করিয়েন। হ্যাঁ, তাহলে আবার যাই ফেসবুক পেজ লোগো, এইবার এই সি অলে আমি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমার সামনে 20,000 টেমপ্লেট আসবে ফেসবুক পেজের যে লোগো, সেই লোগোর সাইজ অনুযায়ী। আচ্ছা, একটা মজার বিষয় দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, একটু বিষয়টা দেখেন। আজকাল কিন্তু সবার মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সবাই টুকটাক এআই ব্যবহার করে, এই ক্যানভাও এআই ব্যবহার করে। এটা আমি কেমনে বুঝলাম, আপনাকে একটা উদাহরণ দিই, দেখেন। এটা একটা মজার বিষয়, দেখেন এই যে এইটার দিকে একটু ফলো করেন, এইটা দেখছেন। আচ্ছা, আমি কি চেয়েছিলাম কোনো ক্যাট এই মুহূর্তে? ওর কাছে কি আমি বলেছি যে আমার একটা ক্যাট দরকার? বলেন, আমি কিন্তু ওর কাছে বলি নাই যে আমার কোনো ক্যাট লাগবে, আমি বলছি যে একটা ফেসবুক, আমার কি লাগবে, ফেসবুক পেজ লোগো, তাই না? আমি এইটা লিখে সার্চ করছি, কিন্তু খেয়াল করেন, তো আমি এইটা লিখে সার্চ করছি, আমি তো বলি নাই যে আমার ক্যাট লাগবে। কিন্তু ওরা, ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এআই মোটামুটি পাওয়ারফুল। ওরা আমার ল্যাপটপের যে মাইক্রোফোন আছে ইউজ করি, আপনাদের সাথে আমি কয়েকবার এই সেম কথাগুলো বলেছি, ওই কথাগুলো ওরা ডিটেক্ট করতে পেরেছে। বুঝতে পেরেছেন? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম ভাই, ফেসবুক বলেন, গুগল বলেন, যত বড় বড় টেক জায়ান্ট আছে, ওরা কিন্তু সবাই আপনার ইন্টারনেট কানেকশন অন থাকলেই হইল, আপনার বেডরুমে বসে আপনি কি করতেছেন সেটা ওরা ট্র্যাক করতে পারবে। বুঝছেন? তো সুতরাং টেকনোলজি ব্যবহারের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে দেখেন, এই ক্যানভাও কিন্তু কিছুটা আন্দাজ করতে ফেলেছে যে আমি ক্যাট ক্যাট কয়েকবার এই কথাটা উল্লেখ করেছি, ক্যাট, তো ওরা কিন্তু এটা ধরতে পেরেছে। এজন্য আমাকে সরাসরি ক্যাট না দিলেও একটা মোটামুটি ইয়া দিয়ে আমার ইন্টারেস্টটা ওরা জাগাইছে। এখন যদি আমি ক্যাটে ক্লিক করি না, আমার সামনে দেখবেন সাজেস্টেড সব ক্যাট চলে আসবে। এই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। দেখেন কি কথায় কোন প্রসঙ্গে কি চলে আসে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব খেয়াল করেন। আমরা এখানে তো অনেকগুলো টেমপ্লেট পেলাম। এখন টেমপ্লেটগুলো যে পেলাম, এখন এখান থেকে যে কোনো একটা ডিজাইন যদি আমার পছন্দ হয়, আমি চাইলে ওই ডিজাইনটাই ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওই ডিজাইনটাই আমরা ব্যবহার করতে পারবো। দেখেন এখন আপনার আপনার পছন্দ হয় কোনোটা কিনা। এইখানে আবার একটা বিষয় আছে, একটা জিনিস একটু দেখিয়ে দিই। এই যে ক্যাটটা আসছে, হ্যাঁ, এই ক্যাটের পাশে একদম নিচের দিকে এই যে এটা দেখতে পাচ্ছেন, একটা মুকুট, রাজার মুকুট পরে না রাজা রানীরা, ওই মুকুটটা আসছে। এই মুকুটটা হচ্ছে, এইটা হচ্ছে আমরা নিতে পারবো না। যদি নেই তাহলে কি হবে জানেন, ওই যে ক্যানভা লেখাটা না, এই এই লোগোটার উপরে এইখানে জল ছাপা আকারে আসবে। তো একটা আপনি লোগো ইউজ করবেন, সেখানে যদি জল ছাপা দিয়ে থাকে ক্যানভা লেখা, বিষয়টা কেমন দেখা যাবে? অবশ্যই এটা গ্রহণযোগ্য হবে না। সেজন্য যাতে জল ছাপা ফ্রি থাকে, আমাদেরকে সেটা নিতে হবে। এই জন্য আমরা হয় তাদের থেকে যদি টাকা দিয়ে নিতে পারি, তাহলে এই পানি ছাপাটা মানে জল ছাপাটা আসবে না। আর যদি, যেহেতু আমরা টাকা ব্যবহার করব না, মানে টাকা দিয়ে নিব না, সেহেতু আমাদের এই জল ছাপাটা আসবে, তাই আমরা এটাকে নিবই না, এটাকে ডাইরেক্ট আমরা কি করব, রিজেক্ট, এটা আমরা নিচ্ছি না। এই ধরনের কোনো কিছু যদি থাকে, এই একটা আছে দেখছেন, এগুলো আমরা নিব না, এই মুকুট থাকলে আমরা এগুলো নিব না, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? ওকে, আমি দেখেন কতটা ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই দিচ্ছি ইজিলি বোঝার জন্য। আচ্ছা, এগুলো আমার দরকার নেই, আমার একটা লোগো, এবার জানি না যে আমি কি ডিজাইন করব, আমার মাথায়ও নাই কোনো কিছু, আগের থেকে আমি কোনো প্ল্যানও করি নাই আমি কি ডিজাইন করব। এখন আমাকে যেটা করতে হবে, এই ক্যানভা এতটাই জন্য আমার কাছে পছন্দের, ওরাই আমাকে সাজেস্ট করে দেবে যে তুমি এটা নাও, এটা নাও, বা এটা নাও, এটা নাও। এই জন্য আমি যে কোনো একটা লোগোর উপরে ক্লিক করি, ধরেন যে কোনো একটা লোগো। এখন যেহেতু এই বিড়াল আমরা নিতে পারছি না, সমস্যা নেই, তাহলে কি আমরা বিড়াল পাবো না? অবশ্যই পাবো, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। আমি যে কোনো একটা লোগো, ধরেন এগুলো আমার একটাও পছন্দ না, ঠিক আছে, দরকার নাই, আমি তারপর একটা লোগোর উপর একটা ক্লিক করি, খেয়াল করেন। যেমন আমি প্রথমটার উপর একটা ক্লিক করলাম, একটু খেয়াল করিয়েন বিষয়টা কি ঘটে। দেখেন এখন আসলো কি, এটা আসলো, ওকে ফাইন। এখানে একটা কথা লেখা আছে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমরা এটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে, ওকে ফাইন, গেলাম। আমরা কিন্তু ফুল টেকনিক্যাল পার্টে আছে বর্তমানে, হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে দেখিয়েন ক্লাসটা। এগুলো একদম ইজি, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি একদম।
ঠিক আছে, এই যে আসছে, এই হচ্ছে সেই ইয়াটা। এখন ওরে আমরা ধরবো না, কিছুই করব না, এটা এভাবেই থাকবে, এভাবেই থাকবে, খেয়াল করিয়েন বিষয়টা। এখন আমরা যেটা করব, এখন আবার ঠিক একটু বাম সাইডে একটু খেয়াল করেন, এদিকে এই বাম সাইডে খেয়াল করেন, এইখানে একটা সার্চ বার আসছে, ঠিক আছে, এই জায়গাটা এবার আমরা লিখবো, কি লিখবো, আমাদের যেটা দরকার ওয়ান্ট। আমরা কিন্তু প্রথমে কি লিখছি, প্রথমে কিন্তু আমাদের ওয়ান্ট আমরা লিখি নাই, মাথায় রাখবেন। প্রথমে আমরা লিখি নাই যে আমাদের ক্যাট লোগো লাগবে, আমরা লিখেছি একটা ফেসবুক পেজের জন্য লোগো লাগবে, কারণ ফেসবুক পেজের লোগোর একটা নির্ধারিত সাইজ আছে, এই সাইজটাও করা কিন্তু একটা ঝামেলা। এই জন্য ওরা এই এই ক্যানভা আমাদেরকে ওই ফেসবুক পেজের সাইজ সহ সাজেস্টেড কিছু লোগো এখানে দিয়ে দিয়েছে। তো যার ফলে আমাদের আর সাইজ নিয়ে কোনো টেনশন করা লাগবে না, আমরা অলরেডি সাইজের মধ্যেই আছি। ঠিক আছে, এখন শুধু আমরা আমাদের কাজটাকে চালাবো। তাহলে আমাদের কাজটা কিভাবে করব, এই যে সার্চ বারে গিয়ে এখন আমি লিখি, যেহেতু আমার পেজের নাম হচ্ছে ক্যাট বাড়ি, না আমার টার্গেট হচ্ছে ক্যাট ফুড বিক্রি করা, আমি সরাসরি লিখি ক্যাট ফুড, দেখি কি আসে, ক্যাট ফুড, দেখেন কি আসে, দেখছেন এখানে, এখানে অনেক টেমপ্লেট চলে আসছে। এখন আপনি দেখেন যে কোনগুলো মুকুট নাই নিচে, মুকুট মানে হচ্ছে প্রো, প্রো ভার্সন আমরা নিতে পারবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান ডান পাশের গুলো এখানে দুইটা সারি আসছে না, ঠিক আছে, এই যে দুইটা সারি ধরে আসছে, কিন্তু আমরা দেখছি ডান পাশের গুলো ম্যাক্সিমাম গুলোই হচ্ছে ইয়া, কি বলে, মুকুট। এখন মুকুট ছাড়া যেগুলো আছে আমাদেরকে সেদিকে ফোকাস করতে হবে, আমাদেরকে এই মুকুটগুলোর দিকে ফোকাস করে আর কোনো লাভ নাই, কারণ এটা আমরা যদি ডাউনলোড করি আমাদের এটা পানি ছাপা হয়ে যাবে, ওই পানি ছাপা দিয়ে তো লাভ নেই। ওকে, আচ্ছা, তো ঠিক এইভাবে আমরা একটু খুঁজবো, সার্চ করব, এইভাবে দেখতে থাকবো, আমরা ডিজাইন দেখতে থাকবো, আমাদের যেটা পছন্দ হয় আমরা সেই ডিজাইনটাই নিব। হ্যাঁ, দেখছেন ডান পাশের গুলো সব মুকুট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না, দেখার কথা। হ্যাঁ, আচ্ছা, এইটা মনে হচ্ছে আমার কাছে একটু ভালো লাগছে, একটা এই যে এটার উপর একটা ক্লিক করলাম, এই দেখেন এই যে আসছে, এইটা মনে হচ্ছে একটু ভালো লাগতেছে, একটা সরাসরি কোনো বিড়ালের ছবি না দিয়ে একটু এই যে এখানে একটু, এটা মনে হয় আর্ট, হ্যাঁ, এই ধরনের আর্টিফিশিয়াল কিছু ছবি টবি আমরা ইউজ করতে পারি, হয়ে গেল। হ্যাঁ, চলবে, এটা হলেও আমাদের চলবে। ওকে ফাইন, ধরেন এইটাই আমরা এখন একটা লোগো হিসাবে নিচ্ছি, খেয়াল করেন নিচেরটা আমরা ডিলিট দিয়ে দিলাম, এইটা আমরা এখন লোগো হিসাবে নেব, এইটাই আমরা চালাবো। আচ্ছা, তারপর ওরা কিছু সাজেস্টেড দিয়েছে, নিচের দিকে নামতে থাকি দেখি, আর মনে হয় দরকার নেই। হ্যাঁ, এটা মোটামুটি খারাপ না। এখানে একটা বিষয় আছে আবার, দেখছেন ভাই, কথা প্রসঙ্গে কথা আসে, এখন আমাকে আবার একটু ফেসবুকে যেতে হবে, আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে হবে, আমার প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, আবার দেখেন একটু খেয়াল করেন, আমি ফেসবুকে এসে সার্চে গেলাম, এখানে গিয়ে লিখলাম কি জানো, ঘরের, ঘরের বাজার, জামশেদ মজুমদার ভাইয়ের যে ঘরের বাজার ইয়া করেছিল পেজটা, অটোমেশন পেজ আর কি, অটোমেশন বিজনেস, একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন, এটা না দেখালে আসলে হবে না, খেয়াল করেন, এই যে এইটা মনে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘরের বাজার, তাই না, এই যে জামশেদ মজুমদারের এই ঘরের বাজারের যেই বিষয়টা আপনাদেরকে তখন দেখিয়েছিলাম যে ওরা কি কালার ব্যবহার করে, কালারের একটা বিষয় আছে এখানে, ওরা দেখবেন সবকিছুতে এই কমলা কালারটাকে বেশি ব্যবহার করতেছে, মানে ওরা ওদের যে কোনো পণ্যে, যে কোনো পোস্টে, যে কোনো কিছুতে ওরা কমলা কালারটাকে বেশি প্রেফার করতেছে। ইভেন ওদের লোগোটাও হচ্ছে কমলা কালারের লোগো, খেয়াল করেন, আমি লোগোটাকে একটু বড় করে দেখাচ্ছি, কম্পিটিটর অ্যানালাইসিস ভাই এই জন্য এতটা জরুরি, ক্লাস কিন্তু নিয়েছিলাম কম্পিটিটর অ্যানালাইসিসের। এই যে দেখেন ওদের লোগোটা ওরা কি করেছে, সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ওরা সবসময় রাখার চেষ্টা করেছে এবং একটা কমলা কালারটাকে ওরা রাখার চেষ্টা করে, অর্থাৎ কমলা এবং সাদা এই দুইটার মিশ্রণটাকেই ওরা সবসময় ব্যবহার করার চেষ্টা করেছে। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকেও ঠিক এই রকম হতে হবে যে নির্ধারিত একটা ফিক্সড কালার রাখতে হবে, ঠিক আছে, একটা ফিক্সড কালার থাকতে হবে, যে যার মাধ্যমে আপনি এটা করতে পারেন। যেমন আমি আর একটা উদাহরণ দিই, এই যে আপনারা তো আমারটা জানেন, আমার তো অনলাইন স্কিল বাংলাদেশ, ঠিক আছে, আমি কি করেছি, মানে আমার পেজ অ্যাড, এই দেখেন বিষয়গুলো একটু দেখাই, না দেখাইলে তো বুঝবেন না, দেখার দরকার আছে।
দেখেন আমার একটা থিম কি, আমার পোস্টগুলো আপনি দেখবেন, এখানে দেখেন খেয়াল করেন, আমাদের যে অনলাইন স্কিল বাংলাদেশ আমরা কি করি, আমরাও দুইটা কালার ব্যবহার করি, আপনি তিনটাও ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা। এই দেখেন আমি যে কালারটা ব্যবহার করি আমাদের, সেটা হচ্ছে কি, আমরা এই ব্লু এবং কমলা কালার দুইটাকে দিচ্ছি। আমাদের ম্যাক্সিমাম পোস্ট দেখবেন আপনি ব্লু এবং কমলা কালারের পোস্ট, এই দুইটা কালারকে আমরা প্রেফার করি সব সময়, মানে আমাদের জন্য। আপনিও ঠিক, আমি বলে দিব না যে কোন কালারটাই আপনার জন্য পারফেক্ট হবে, আপনার পছন্দ মতো ভাই, নিজের পছন্দকে প্রায়োরিটি দিবেন, নিজের পছন্দ মতো দুইটা তিনটা কালারের সমন্বয়ে চেষ্টা করবেন সকল পোস্ট করার। এবং আপনার লোগো হতে শুরু করে আপনার প্রোডাক্টের গায়ে যে আপনি স্টিকার লাগাবেন, সেই স্টিকার সহ A to Z সব থাকবে একটা দুইটা কালার বা তিনটা কালারের মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং সবসময় একটা ফিক্সড কালার ব্যবহার করবেন। এইগুলো খুব ইম্পর্টেন্ট। এই দেখেন আমার উপরের লোগোতেও আমি সেম দুইটা কালার ব্যবহার করেছি, নিচের লোগোতেও সেম দুইটা কালার, লোগোর কালার অনুসারে পোস্টের কালারগুলো রাখার চেষ্টা করেছি। একটা ব্র্যান্ড তৈরি করতে হলে আপনাকে এই বিষয়গুলোর দিকে ফোকাস করতে হবে। এই টিপসগুলো মনে হয় না আজ অব্দি কোনো মেন্টর আপনাকে শিখাইছে বা কোনো বলছে। এই হচ্ছে বিষয়, কারণ এগুলো আমরা করে আসছি, বাস্তব আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, ফাইন, কথা বাড়াচ্ছি না, নেক্সটে চলে যাই। দেখেন তাহলে এখন আমরা কি করব, আমাদের কি করণীয় আছে, আমাদের করণীয় যেটা, আমরাও ঠিক এখানে একটা কালার ব্যবহার করব, একটা বা দুইটা কালার ব্যবহার করব, যেটা আমাদের সকল পোস্টে সকল কিছুতে এটা এই কালারটাকে আমরা রাখার চেষ্টা করব। ওকে ফাইন, সাদা ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা দুইটা কালার অলরেডি দেখতে পাচ্ছি, একটা হলুদ আর একটা কি, হয়তো পুরাপুরি ব্ল্যাক না, এটা হচ্ছে কি বলে খয়েরি কালার টাইপের আর কি, ওই ধরনের একটা কিছু। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তা আমরা যদি খয়েরি কালারটাকে একটু চেঞ্জ করে, কারণ এটা তো আসলে একটু ইয়া কালার না, আহ, মানে পরিচিত কালার না, হ্যাঁ, একটা পরিচিত কালার দিতে পারি, ধরেন আমরা এটাও দিতে পারি, কিন্তু বা একটু ডার্ক ব্লু দিতে পারি, এরকম দিতে পারি। আচ্ছা এটা একটু মানায়, হ্যাঁ। তো সেমভাবে আমরা এইখানেও একটু ডার্ক ব্লু দিতে পারি, সেম এই দেখেন ডার্ক ব্লু। আচ্ছা কালারটা কিভাবে করে, সরি, এটা একটু দেখিয়ে দেওয়া দরকার ছিল। কালারটা যেভাবে করে একটু দেখেন, যেমন আপনি যে কোনো একটা, আমি দেখেন মজার বিষয়টা কি, আমি এটা কেন আপনাদেরকে এই ক্যানভা দিয়ে করতে বলছি, আপনি আপনার মাথার থেকে একটা ইউনিক আইডিয়া বের করে একটা লোগো তৈরি করতে হবে। এখানে কোনো আপনার ইউনিক আইডিয়া দরকার ছিল, আপনি জাস্ট লিখে দিচ্ছেন যে ক্যাট ফুড, অটোমেটিক এখানে হাজার হাজার চলে আসছে, আপনি সেখান থেকে একটা চয়েস করে নিলেন। খেয়াল করেন বিষয়টা, এইখানে একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে গেলাম। দুই নম্বর অ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিন্তু আমরা একটা লোগো তৈরি করতেছি। কি করতেছি, জাস্ট ওরা একটা কালার দিচ্ছে, আমাদের পছন্দ হয়নি, আমরা অন্য একটা কালার ব্যবহার করতেছি। ওরা যে লেখাটা লিখছে আমাদের পছন্দ হয়নি, আমরা জাস্ট এটার উপর এডিট করে দিচ্ছি। মজার বিষয়টা দেখেন, এখানে আমার কোনো ধরনের টেনশনই করা লাগতেছে না যে আমি ডিজাইনটা কিভাবে করব, কি কালার ব্যবহার করব, এটা কি আসলে কতটুক সাইজ করব, এগুলো নিয়ে কিন্তু কোনো টেনশন নাই। দেখছেন, সাইজের টেনশন নাই, সাইজ ওরাই করে দিছে অটোমেটিক, ফেসবুকের মেজারমেন্ট ওরা জানে, ওরা সেইভাবে করে দিছে সাইজ। দেখছেন, এই হচ্ছে মজার বিষয়। এইটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা মোবাইল দিয়ে করা সম্ভব। মোবাইলে আজকেই আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে আপনারা ক্যানভা লিখে সার্চ করবেন, করলে এটা চলে আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন। হয়তো অনেকেই ব্যবহার করেন, যারা করেন ভালো, যারা করেন না করেন। আচ্ছা এখন আমার টার্গেট কি ছিল, আমি আবার দেখাচ্ছি। আমি জাস্ট এই বিড়ালের মাথাটার উপর জাস্ট একটা ক্লিক করলাম, খেয়াল করেন, ক্লিক করার সাথে সাথে আমার ঠিক এই উপরে এই জায়গায় একটা কালারের অপশন চলে আসছে, এই জায়গাটা, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই জায়গাটা, ওই যে দেখেন ওই যে খয়েরি কালারটা বলেছিলাম না, ওই যে সেই জায়গাটা, এই যে এই জায়গাটা, আপনি কি করবেন, এই খয়েরি কালারের উপর একটা ক্লিক করলেন, করলে দেখেন এই যে বাম পাশে এখানে কতগুলো কালার অটোমেটিক চলে আসছে, এই যে এই জায়গাটা। এখন আপনি এইখান থেকে যেটা করবেন, আপনি একটা কালার চয়েস করলেন। আমি কি করেছিলাম, আমি এই যে এই ডার্ক ব্লুটাকে ক্লিক করেছিলাম, হয়ে গেছে, ডার্ক ব্লু আমি নিয়ে নিয়েছি। সেম আমি আমার এই ইয়াটাকে করব, এটা একটা টেক্সট, টেক্সটকে আমি কালার করব, টেক্সটকে কালার করলেও সেম, এখানে ক্লিক করলে এই যে দেখেন উপরে এটা একটু একটু ভিন্ন আসবে, এটা তো যেহেতু লেখা, এই যে এ লেখা আছে, এই এ হচ্ছে টেক্সট কালার। ঠিক আছে, এই যে এ লেখা উপরে, জিনিস একই, আপনি বুঝবেন ইজিলি। তো এই এর উপরে একটা ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করলে সেম এরকম কালারের অপশন আসবে, আপনি এখান থেকে জাস্ট কালারটা চয়েস করে দিলেন, হয়ে গেল, আমি ডার্ক ব্লু চয়েস করে দিয়েছি, হয়ে গেল। দেন আমার এই যে পেট শপ,
এই পেট শপটাকে আমি চাচ্ছি যে একটু ভিন্ন কালার। কি, এই যে আমার বিড়ালের মাথার উপর আবার দুই পাশে দেখতেছে হলুদ আছে, আমি আবার তাহলে পেট শপটাকে একটা হলুদ কালার দিয়ে দিই। এই যে এখান থেকে আমি হলুদ দিয়ে দিলাম, হয়ে গেল। দেখেন তো, ওদের কালারটাকে জাস্ট আমি একটু মডিফাই করে ফেললাম। কেন, এটা কি খারাপ লাগতেছে? নো, চলে না? ওকে ফাইন, হয়ে গেল। এইভাবে হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। ওকে, কালারের সেকশনটা শিখিয়ে দিলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে লেখাটাকে চেঞ্জ করা। আচ্ছা, পেজের নাম কি ছিল? পেজের নাম ছিল আমাদের ক্যাট বাড়ি, CAT, ক্যাট BARI, বাড়ি। ওকে ফাইন, আবার যাই ক্যানভাতে। ওকে, তাহলে এখন ক্যাট বাড়ি চাইলে আমরা এক লাইনই করতে পারি, 2 লাইনের প্রয়োজন পড়ে না। আবার 2 লাইনও আপনি করতে পারেন। আমি আবারও বলতেছি, এটা সম্পূর্ণ আপনার রুচির উপরে ডিপেন্ড করবে। ডিজাইন জিনিসটাই এরকম, ঠিক আছে? আচ্ছা, একজন মানুষের ডিজাইন দেখলেও বোঝা যায়, একজন মানুষের পেজে গিয়ে এরকম ক্রিয়েটিভ কিছু ডিজাইন যদি দেখলে বোঝা যায় যে আসলে তার পেজটা কীরকম হতে পারে, তাদের বিজনেসটা কীরকম হতে পারে, হ্যাঁ, তাদের স্মার্টনেস কেমন। এগুলো সব কিছু আপনার একটা লোগো, একটা কভার ফটো, বিভিন্ন ধরনের পোস্ট, এগুলো দেখলে খুব ইজিলি বোঝা যায় এবং আপনার সাথে কমিউনিকেশনের মাধ্যমে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, ধরেন এটাকে আমরা এখন রিনেম করব। এখন রিনেম কিভাবে করে? ভেরি ইজি, জাস্ট এখানে আমরা যদি মাউসের ডাবল ক্লিক করি তাহলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা ফাইন, এখন যাদের মাউস নেই তারা কি করবেন? তারা যেটা করবেন, এখানে মোবাইল দিয়ে টাচ করবেন। এই কোথায়? একবার এই লাস্টে, এই যেমন এই এনের এই পাশে এখানে একটা ক্লিক করলেন, দেখবেন আপনার মোবাইলের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি কাট সেট করে আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? ভেঙে ভেঙে বুঝাচ্ছি ভাই, ইজিলি বুঝতে পারবেন। ওকে, আবার আসেন, তাহলে আমি ক্লিক করলাম, সিলেক্ট হলো, আমি লিখে দেই, কি লিখবো? ক্যাট। ক্যাট বাড়ির নিচে লেখা দরকার আছে? ছোট তো, দরকার নাই, আমরা ডিরেক্ট লিখে দিলাম বাড়ি। ঠিক আছে, হয়ে গেল। এখন তাহলে এইটা কি করব? নিচেরটাকে আমরা কি করব? নিচেরটাকে আমরা যেটা করব, আমরা একটা স্লোগান রাখতে পারি আমাদের, অথবা আমরা ডিলিটও করে দিতে পারি, এটা যার যার ইচ্ছা। আচ্ছা দেখি একটা স্লোগান রাখলে কেমন হয়। আমার স্লোগানটা কি ছিল? স্লোগানটা ছিল, একটা স্লোগান করেন। আমার তো যদিও এখানে স্লোগান দেইনি, আমি জাস্ট একটা ডিসক্রিপশন দিয়েছিলাম যে অল কাইন্ড অফ ক্যাট ফুড অ্যাভেলেবল, এরকম একটা কিছু লিখছিলাম খুব সম্ভবত। তাহলে স্লোগান একটা, যে কোনো প্রতিষ্ঠানের একটা স্লোগান হওয়া উচিত, ঠিক আছে? তাহলে কি থাকতে পারে? একটা স্লোগান দেন। আচ্ছা, মনে করেন আমি দিলাম কেয়ার ইয়োর ক্যাট, দিলাম একটা স্লোগান, মনে করেন কেয়ার ইয়োর ক্যাট। ঠিক আছে, এরকম একটা স্লোগান আমি দিয়ে দিলাম। এটা না দিলেও চলে, এটা ভাই এটা ইম্পর্টেন্ট কিছু না। হলো, হয়ে গেছে, শেষ। এই হচ্ছে আমাদের লোগো। বুঝতে পেরেছেন? একটু একটু জানান, কোনো প্রবলেম আছে? এইটুকু বুঝতে পেরেছেন? একজন লাভ দিয়েছে। ওকে ফাইন, বুঝতে পেরেছেন। কারণ এটা ছোট ডিজাইন তো, এরপর একটা একটু বড় ডিজাইন হবে কিন্তু, হ্যাঁ, ওই যে কভার ফটো, সেটা একটু বড় ডিজাইন হবে। এইটা বুঝলে আর কভার ফটো করতে সমস্যা হবে না, আপনাদের ডিজাইন করতে সমস্যা হবে না। ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। আচ্ছা, একটু বেশি রেসপন্স আশা করেছিলাম, যাই হোক সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। অনেকে মনে হয় ক্যানভা পারেন, সেই জন্য আজকে পার্টিসিপেট দেখতেছি কম, তাই না? অনেকেই ক্যানভা পারে। আচ্ছা, পারলে তো ওয়েলকাম, সমস্যা নেই। পারলে তো আমারই ভালো। আচ্ছা সমস্যা নেই, 41। আচ্ছা সমস্যা নেই, বুঝছি অনেকেই পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ক্যাট বাড়ি মোটামুটি। এইবার আমাদের কাজ হচ্ছে এই লোগোটাকে ডাউনলোড করা। কি করা? ডাউনলোড করা। কিভাবে ডাউনলোড করব? ভেরি সিম্পল। আমরা জাস্ট এই যে এই পাশে এখানে ডাউনলোড করার একটা সিস্টেম আলাদা, এখানে ডাউনলোড নামে কোনো অপশন আপনি পাবেন না। একবারে কর্নারে একটু খেয়াল করেন, এই যে এই জায়গাটা শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার। আপনি ঠিক এই শেয়ারে ক্লিক করবেন, হ্যাঁ, করলেন।
করার পরে এখন এখানে আসবে অনেক কিছু, আসার পরে আপনি যেটা করবেন ঠিক এই জায়গাটা দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, ঠিক আছে? এইখানে এখন আপনাকে যেতে হবে, কোনো কিছু এদিক ওদিক তাকানোর দরকার নেই, আপনি জাস্ট এখানে চলে যাবেন। তাহলে ফাইন, আসি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এইবার দেখেন এখানে কয়েকটা বিষয় আছে, এখানে দুইটা বিষয় আমাদেরকে ফলো করতে হবে, যেহেতু আমাদের ফ্রি ভার্সন সেখানে সেহেতু বেশি কিছু ফলো না করলেও চলবে। এখানে দেখেন এই যে ফাইল টাইপ, কি ধরনের টাইপের ফাইল আপনি এটা সেভ করবেন, এখানে দেওয়া আছে পিএনজি, ঠিক আছে? কিন্তু এটা আমরা পিএনজিতে সেভ করব না। কি করব না? পিএনজিতে সেভ করব না, আমরা সেভ করব হচ্ছে জেপিজি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। সেটা কই থাকে? এখানে ক্লিক করেন পিএনজিতে, এই যে দেখেন জেপিজি, পাইছেন কিনা? এই যে এইটা হচ্ছে জেপিজি, আমরা এই ফাইলটাতে সেভ করব। এই জেপিজিতে সেভ করার অনেক বেনিফিট আছে, পিএনজিতেও সেভ করা যায়। পিএনজিতে যখন আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো কিছু রাখতে চাচ্ছেন না, ধরেন এই যে আমার এটার ব্যাকগ্রাউন্ড কি সাদা না, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পিএনজিতে সেভ করব। কিন্তু আমি সবসময় সাজেস্ট করি জেপিজি দিয়ে সেভ করা বেটার, যে কোনো পোস্টের জন্য আপনি করেন। তাহলে আমরা ওকে ফাইন জেপিজিতে ক্লিক করলাম, হয়ে গেল। এবার আমরা কি করব? এখানে ডাউনলোডে ক্লিক করব। এখন এখানে একটা বিষয় আছে, ধরেন এইখানে যদি, এখানে তো একটা আছে লোগো, নিচে যদি আমি আরো কয়েকটা লোগো বানাতাম, আমি আবার একটু ব্যাক করতেছি, এই পর্যন্ত সবাই বুঝছেন। একটা জায়গা বেজে আছে, এটা না দেখালে আপনাদের ভবিষ্যতে আবার, এখানে যেহেতু আসে নাই, এটা আসবে। দেখেন আমি একটু দেখাচ্ছি, এই দেখেন এখানে আমার এখানে একটু দেখাচ্ছি, খেয়াল করিয়েন। আমার এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই নিচের দিকে দেখেন এইখানে একটা লেখা আছে অ্যাড পেজ, এই যে এখানে একটা অ্যাড পেজ, অর্থাৎ এটা একটা ফাইল, এই ফাইলে আমি একটা লোগো তৈরি করলাম। আমি চাইলে এখানে হাজার হাজার লোগো তৈরি করে এক ফাইলের মধ্যে রাখতে পারি, ঠিক আছে? এজন্য আমরা এই অ্যাড পেজ দিলে এখানে আমরা আরও রাখতে পারবো। ধরেন আমার এই ক্যাডবারি নিয়ে একটা আমি লোগো তৈরি করছি, এখন আমি এই অ্যাড পেজে আসলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, আমি কি করলাম এখান থেকে এই আরেকটা নিলাম, এই মনে করেন এইটা নিলাম, এইটাও আমি একটা লোগো হিসেবে ব্যবহার করবো। তাহলে আমার এখানে হলো কোটা দুইটা পেজ, কিভাবে বুঝবো? এই যে এখানে আবার লেখা আছে পেজ 2, দেখছেন এই যে এখানে লেখা আছে। এখন আমাদের এখানে দুইটা পেজ, প্রশ্ন হচ্ছে এখন আমি কি করব? ডাউনলোড করব। ডাউনলোড করব কাকে ডাউনলোড করব? আমি প্রথম পেজটা ডাউনলোড করব, খেয়াল করিয়েন। সেম গেলাম আমি শেয়ারে, এটা দেখাইলাম না, এটা জানেন। আসলাম ডাউনলোডে, আসার পরে এখান থেকে জেপিজি চুজ করলাম, এই পর্যন্ত আমরা করেছি। এখন দেখেন একটা অতিরিক্ত অপশন নিচে চলে আসছে, এটা আগে ছিল না। এই যে সিলেক্ট পেজেস, এখন আপনি কত নম্বর পেজ সিলেক্ট করতে চাচ্ছেন, এই যে এই জায়গাটা। এখন আমরা এখান থেকে দিব 1 নম্বর, অথবা এইখানে ক্লিক করলে যে এইভাবে আসে, এখান থেকে আপনি টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। টিক চিহ্ন না দেওয়া নেওয়া অনেক ঝামেলার ব্যাপার, আমরা যেটা করব, আমরা ঠিক এইখানে আমাদের পেজ নাম্বারটা লিখে দিব, খেয়াল করে। এখানে আমরা পেজ নাম্বারটা লিখে দিবেন, এত সহজ করে ভাই কেউ বুঝাবে না দুনিয়ার, ভেঙে ভেঙে বুঝাচ্ছি। আমরা এখান থেকে টিক দিতে পারতাম, টিক দিলে কি ক্ষতি তাও শিখিয়ে দিলাম। টিক দিলে এমন হতে পারে একটা জায়গায় আরেকটা টিক লাগতে পারে, এরকম হয় অনেক সময় যখন এখানে আপনার শত শত পেজ থাকবে, ঠিক আছে ভাই? এই জন্য এত দূরে না গিয়ে আপনি জাস্ট পেজ নাম্বারটা দেখে এসে এখানে পেজ নাম্বারটা টাইপ করে দেবেন। সেজন্য আমি যেটা করব, সেম আবার গেলাম, গিয়ে হচ্ছে ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে জেপিজি দিলাম, জেপিজি দেওয়ার পরে এখানে ক্লিক করে আমি এগুলো সব কেটে দিয়ে আমি জাস্ট 1 লিখে দিলাম। কি লিখলাম? 1। 1 দেওয়ার পরে এইখানে ডান নামে একটা কথা আছে, এইটা কিন্তু ক্লিক করতে হবে। আগেই ডাউনলোডে ক্লিক করিয়েন না, এখানে ক্লিক করেন না, আগে ডানে ক্লিক করেন। ডানে ক্লিক করলাম, ওকে। এখন আপনি আসেন ডাউনলোডে ক্লিক করেন, এই যে এইখানে ক্লিক করেন। এখন ডাউনলোডে ক্লিক করলাম, এইটা আমাদের ডাউনলোড হচ্ছে, এই যে প্রসেসিং দেখাচ্ছে, এই যে কমপ্লিটেড অলরেডি লেখা আছে, তার মানে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড কই পাবেন? আপনার মেমোরি কার্ডের মধ্যে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি ইয়া করবেন, কি বলে, এই আপনার হচ্ছে ফাইলে, মেমোরি কার্ডে গেলে ক্যানভা নামে একটা ফোল্ডার পাবেন, ক্যানভা ফোল্ডারের মধ্যে গেলে আপনার এই ডাউনলোড যেটা করলেন সেটা ওখানে পাবেন। আর আমরা এখন কই পাবো? আমরা আমাদের ক্রোম ব্রাউজারে, হ্যাঁ, আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে পাবো। অথবা ইফ ক্রোম ব্রাউজারটা সেখানে আমরা কেমনে পাবো? এই যে আমাদের উপরে এই জায়গাটা ডাউনলোড সেকশন আছে, এইখানে গেলে পাবো, অথবা কন্ট্রোল ডি দিলে পাবো আমাদের কিবোর্ড থেকে, কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল ডি না, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলে এই যে চলে আসবে ডাউনলোড, এই যে এটা আমাদের ডাউনলোড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ডাউনলোড হলো, এখান থেকে আমরা একটু দেখে আসি যে ডাউনলোড যেহেতু হলো, শো ইন ফোল্ডার, এখানে গেলাম। এখন আমরা এখানে আসার পরে আমরা এটা পেলাম,
কিন্তু পেলে এটার নাম কি ছিল, মনোগ্রাম এলিগেন্ট ওয়েডিং লোগো, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। হ্যাঁ, এই ছিল আমাদের এটার নাম, খেয়াল করেন। এখন এই নামে অনেক সময় আমরা নাও চিনতে পারি। আমরা যেটা করব, আমাদের এই নামটাকে আমরা রিনেম করে ফেলবো। মোবাইলের ক্ষেত্রেও সেম, রিনেম করে ফেলবেন। রিনেম কিভাবে করতে জানেন আপনারা। এইটাকে এখন আমরা রিনেম করে, এই রিনেমে ক্লিক করলাম, এটা নাম দিলাম আমি জাস্ট ক্যাট লোগো। খেয়াল করেন, হয়ে গেল ক্যাট লোগো। ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। এটা আমাদের আসলে কোথায়, ডাউনলোড সেকশন। এবার আমি আবার ফেসবুকে যাব, ফেসবুকে যাব, গিয়ে আমার পেজে চলে যাব। ফেসবুকে আসলাম, পেজে আসলাম। এখানে এসে এখন আমাদের কি করতে হবে, এই জায়গাতে এই সি লেখা, যে এই জায়গাতে লোগোটা বসাবো। তাহলে সেজন্য আমরা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আসলো কি, আসলো দুইটা অপশন, চুজ প্রোফাইল পিকচার, আরেকটা আসলো সি প্রোফাইল পিকচার। আমরা দেব কি, দেব চুজ, তাই না? হয়ে গেল। এবার বলছে কি, এখানে আবার দুইটা অপশন আছে, আমরা এখান থেকে আপলোড দেব, আপলোড ফটো, এখানে ক্লিক করব। করলাম। এখন আমাদের এটা কোথায় আছে দেখিয়ে দিতে হবে। ওই আপনার ক্ষেত্রে আপনি সেম ব্যবহার করেন, আমার এটা ডাউনলোডে আছে। এইখান থেকে আমি এই বাম পাশ থেকে ডাউনলোড, ডেস্কটপ অনেক কিছু আছে, এইখান থেকে জাস্ট আপনি দেখিয়ে দিবেন। তো আমি গেলাম আমার ডাউনলোডে। এখানে আসার পরে এই যে ক্যাট লোগো নামে আমি অলরেডি দেখতে পাচ্ছি। যদি আমি না দেখতে পেতাম, অনেকের ক্ষেত্রে এটা নাও দেখা যেতে পারে। হ্যাঁ, ভিউটা এরকম নাও থাকতে পারে অনেকের ক্ষেত্রে, এই যে এরকম থাকতে পারে। তখন আপনি কিভাবে খুঁজে পাবেন, আপনি এইখানে এই যে ফাইল নেম লেখা আছে, এই জায়গাটা লিখবেন আপনার সেই নামটা, কি নামে আপনি করছিলেন। নামটা হচ্ছে ক্যাট, ওই যে এবার চলে আসছে, দেখছেন এই যে নিচের দিকে চলে আসছে। এইখানে ক্লিক করেন, ক্যাট লোগো, এখানে ক্লিক করেন। আমি এটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, এরপরটা আমি আর তো ভেঙে ভেঙে দেখাবো না, যখন আমি কভার ফটোটা করব। জাস্ট 1 মিনিটের মধ্যে কাজ কমপ্লিট করব। ওকে, তাহলে ক্যাট ফটোর লোগো দিয়ে আমি জাস্ট এখান থেকে ওপেন দিয়ে দিলাম। ওকে, এটা এবার আসবে, আসলো। এবার আপনি আপনার মতো করে একটু সেট আপ করে নেবেন। আচ্ছা, তার আগে একটু বলে নেই, উপরে চাইলে আপনার লোগো সম্পর্কে কিছু ডেসক্রিপশন এখানে লিখতে পারেন, ঠিক আছে? এটা আপনার খুশি, আপনি লিখলে লেখেন, না লিখলে না, একটা কিছু লিখে দিয়েন, আমি লিখলাম না, ঠিক আছে? এখন এটাকে আপনি চাইলে একটু বড় ছোট মেজো সব করতে পারেন, কতটুকু রাখবেন না রাখবেন ফ্রেমের মধ্যে, মানে লোগোটা কতটুকু দেখাবে। এই যে এরকম, এই যে নিচে যে একটা আছে না, এই যে গোল দেখতে পাচ্ছেন, এইটাকে ধরে একটু সামনের দিকে করলে এই এরকম হবে, ঠিক আছে? আপনি যতটুকু লাগে। এই দেখেন এখানে একটা আপসা হয়ে যাচ্ছে। আরে ভাই, ক্লাস আসলে বুঝাতে গিয়ে এই দেখেন এত বড় করার কারণে আমি একটা প্রবলেমে পড়েছি। প্রবলেমটা বলে দিই, আমার এই যেহেতু লোগোর ব্যাকগ্রাউন্ডও সাদা, ফেসবুকের এই জায়গাটাও সাদা। এখন আমি বুঝতে পারতেছি না যে ফেসবুকের যে গোল একটা এরিয়া আছে এইখানে, কারণ এই এরিয়াটা কতটুকু আমি কিন্তু বুঝতে পারতেছি না। এই জায়গাটা গোল এরিয়া আছে, এখন তাহলে আমি কিন্তু বিপদে পড়ে গেছি। এখন এই জন্য আমি একটা সুন্দর সিস্টেম আমি যদি একটু দেখি, আমি জুম করে দেখাবো, না হলে আপনারা বুঝবেন না। আসি, খেয়াল করেন, আমি এই গোলটাকে ধরে এতটা বড় করেছি যে এটা আমার এরিয়া পার হয়ে যাচ্ছে। কেমনে বুঝলাম, আসেন দেখাচ্ছি। মনে হয় দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন। এই পর্যন্তই রাখি। খেয়াল করেন আমার এই সির দিকে একটু খেয়াল করেন, এই সিটা, এই দেখেন এই বরাবর কি হয়েছে, এই পাশ থেকে আপসা হয়ে গেছে, দেখছেন বাম পাশটা, এই জায়গাটা কিন্তু গাঢ় আছে। এত নিখুঁতভাবে পৃথিবীর কোনো মেন্টর শিখাবে না কিনা আমি জানি না। এই পাশ থেকে গাঢ় আছে, এই পাশ থেকে হালকা হয়ে গেছে। তার মানে যে জায়গাটা হালকা হয়ে গেছে সেই জায়গাটা হচ্ছে আপনার এরিয়ার বাইরে চলে গেছে, তাহলে হবে না। অবশ্যই আমাকে আর একটু ছোট করতে হবে, বিষয়টা বুঝিয়েন। এখানেও সেম, এই দেখেন এই যে এইটা আসছে এইভাবে, এই আইও চলে গেছে বাম, এই হাফসা হয়ে, এই টি এর অর্ধেক চলে গেছে, যে টি ক্যাটের এটির অর্ধেক। এইগুলো দেখেও বুঝতে পারবেন ইজিলি, বুঝছেন? ক্লিয়ার? এইভাবে এখন আমাদেরকে তাহলে কি করতে হবে বলেন তো, এই যে যে ইয়াটা, এই গোলটারে আমার জুম করার যে জায়গাটা, এই জায়গাটাকে আমার একটু ছোট করতে হবে। খেয়াল করেন, আর একটু ছোট করি, ফাইন হয়ে গেল। এখন আর কোথাও সমস্যা নাই। এবার আমি সেভ দিয়ে দেবো। এই যে এখানে সেভ বাটন আছে, এখানে ক্লিক করব, দিলাম সেভ। একটু ওয়েট করি, ওর মতো করে নিয়ে নেবে। ওকে, ক্লিয়ার। দেখছেন আমাদের কিন্তু লোগো কমপ্লিট। এই যে দেখেন লোগো কমপ্লিট, ক্যাডবারি। দেখেন তো এখন একটা ইউনিক ভাব চলে আসছে না? এই হচ্ছে বিষয়। ওকে, এবার আমরা কভার ফটো করব, ঠিক 1 মিনিটের মধ্যে কাজ কমপ্লিট করবো। আমাদের ক্লাসের আর আছে 4 মিনিট, সমস্যা নেই, ঠিক আছে? পেরে যাবো, মানে আজকের মধ্যে আমাদের এই লোগো এবং মোট কথা ডিজাইনের পার্টটা আমরা আজকে কমপ্লিট করে দিতেছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আবার ঠিক ক্যানভাতে চলে যাব।
ফাইন, এখানে আমাদের লোগোর কাজটা সব শেষ। এখন আমরা হোমে চলে যাব, ক্যানভার হোমে। ক্যানভার হোমে কিভাবে যেতে হয়, মানে হোম স্ক্রিনে চলে যাব। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটু উপরের দিকে খেয়াল করবেন। আহ, আহ, এই যে এই জায়গাটা একটা রেড করি, এই জায়গাতে থেকে আমরা হোমে যেতে পারবো। এই যে 3 ডট বাটন, ঠিক আছে। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন হোম লেখা আছে, এই হোমে চলে যাব আমি। ঠিক আছে, গেলাম হোমে, চলে গেলাম, চলে আসলাম হোমে। এবার আমাদের সেম কাজ, ফেসবুকের কি লাগবে, কভার পেজ লাগবে। সময় আছে আর 3 মিনিট, হয়ে যাবে, সমস্যা নেই। আমি যাই, আমি জাস্ট কোনো রকম একটা ডিজাইন করবো, আপনারা আপনাদের মতো সুন্দর করে নিন। সেম ফেসবুক বুক কভার ফটো। ওকে, ইন্টার প্রেস করলাম, আসুক। আচ্ছা, ফেসবুক কভার ফটো টেমপ্লেট আসতেছে, আসুক, যে কোনো একটা আমরা নিয়ে নিব। এগুলো দেখার কিছু নাই, যে বিড়াল আসতে হবে এমন কোনো কথা নেই, আসলেই হলো একটা। ঠিক আছে, এই যে হ্যাঁ, নিচের দিকে নামবেন, এরকম পাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুধু প্রোটাকে স্কিপ করবো, প্রো না হলেই হলো। আচ্ছা, এটা যেমন প্রো নাই, এইটা, আচ্ছা এটা নিলাম, এটার প্রো নাই। আমরা এখান থেকে কি করব, কাস্টমাইজে যাব। এগুলো আগেই শিখাইছি, একটু আগেই শিখাইছি। ওকে ফাইন, চলে আসলাম কাস্টমাইজে। এবার এখান থেকে যেটা করব, আমাদেরকে টেমপ্লেট চুজ করতে হবে। এই টেমপ্লেট দিয়ে আমরা কাজ করতে পারবো না, আমাদের কি লাগবে, ক্যাট ট্যাট, ওই ধরনের পোষা প্রাণী টাণী এইসব, এই ধরনের ইয়া লাগবে, তাই না। এই ধরনের একটা কিছু নিব। পারবো কি না ভাই, 2 মিনিট আছে, আর পারবো। আচ্ছা, না পারলে নেক্সট ক্লাসে কভার করব, একটুখানি বেজে থাকলে সমস্যা হবে না। আচ্ছা, এখানে এবার এখানে লিখি সিএটি, ক্যাট ফুড, সেম সেম লিখে দিলাম, ক্যাট ফুড। চলে আসছে, ও ফাইন, যা চাইছি মোটামুটি পাইছি। এই ধরেন এইটা, পেট পেট শপ, এটা কি ফ্রি নাকি প্রো? এটা তো মনে হয় প্রো। আরে এটা তো নিতে পারবো না, তাহলে তো হবে না। না, এটা নেওয়া যাবে না, এটা তো প্রো। প্রো তো নেওয়া যাবে না রে ভাই, নিতে হবে ফ্রি। আচ্ছা যাই হোক, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, এখান থেকে আর পারছি না মনে হয়, ক্লাস হয়তো কমপ্লিট করতে পারবো না। যাই হোক, উম, দেখতে দেখতেই দিন শেষ। সবই তো প্রো আছে, ফ্রি আছে, বুঝছেন, একটু খুঁজে নেবেন। হুম, নেক্সট ক্লাসে দেখাবো যদি এখন না পারি। যদি নাই পাই ভাই, একদম কাস্টমাইজ করব, নিজে নিজে নেক্সট ক্লাসে দরকার হলে তৈরি করে দেখাবো ডিজাইন, কোনো সমস্যা নেই। একদম কাস্টমাইজ ডিজাইন করে দেখাবো, এই ক্যানভা দিয়ে একদম নিজে কাস্টমাইজ ডিজাইন করা যায়। আচ্ছা, এই একটা আছে, কিন্তু আমি চাচ্ছি না যে এরকম বিড়ালের ডিরেক্ট ছবি টবি দিতে। ঠিক আছে, আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, না থাকলে নাই। এখানে একটু পাচ্ছি না আসলে, সময়ের অভাবের কারণে, আচ্ছা তাড়াহুড়া তো। আমরা এইটা নিয়েছি, এইটার উপর দিয়ে কাজ করব, সমস্যা নেই। তাড়াহুড়া যেহেতু, সেহেতু পাচ্ছি না এই মুহূর্তে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকেন, গ্রুপে জানাইয়েন। হ্যাঁ, কোনো কিছু না বুঝলে জানাই, আর মোবাইল দিয়ে চেষ্টা করেন, করে আমাদেরকে একটু দেখাইয়েন, গ্রুপে পোস্ট করিয়েন, যেমন পারেন লোগো। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই।